হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমি কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি আশা করছি আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি যে এই যে আধার কার্ডে যে ডকুমেন্ট আপডেট করতে হচ্ছে, আপনার আইডি কার্ড আর আপনার অ্যাড্রেস প্রুফ যে আপলোড করতে হচ্ছে, সেটা আপলোড করার পর আপনার কতদিন টাইম লাগে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হতে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে আধার কার্ড আপডেট হতে কতদিন টাইম লাগে সেই বিষয় নিয়েই আজ আমি আপনাদেরকে জানাতে এসেছি। ঠিক আছে, আর সেটা জানার জন্য আমি আপনাদের কিছু আমার নিজের এক্সপিরিয়েন্স জানাবো যে আমি কিছু আধার কার্ড আপডেট করেছি সেইটা কতদিন টাইম লেগেছে, সেটা আমার নিজের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানাবো। আর আমি ম্যাক্সিমাম কতদিন লাগতে পারে সেই বিষয় নিয়ে জানার জন্য আমি কাস্টমার কেয়ার, যে আধার কার্ডের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারও আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম। সেটাও আমি ভয়েস রেকর্ড করেছি, মানে কল রেকর্ডিং করেছিলাম, সেটাও আমি আপনাদেরকে শোনাবো। তো জানার জন্য আমার ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে, তো শুরু করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকম নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। তো চলুন শুরু করা যাক। তো আমি কিছু আধার কার্ড আপডেট করেছিলাম, সেটার মধ্যে এই সাইডে দেখুন, এই একটা আমি আপডেট করেছিলাম। এইটা আমি 2 তারিখে আমি ডকুমেন্ট আপলোড করেছিলাম। এইটা আমি 12 তারিখে দেখলাম যে আমার এটা ডকুমেন্ট যে আপলোডের প্রসেসটা পুরো ভেরিফিকেশন হোক, ভ্যালিডেশন হোক, সব কমপ্লিট হয়ে গেছে। আমি আধার কার্ডটা আপলোড মানে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করার পর থেকে রেগুলার আমি চেক করছিলাম, 1-2 দিন পর পর করে চেক করছিলাম। তো আমি 12 তারিখে চেক করে দেখলাম এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 12 তারিখের আগে লাস্ট আমি 10 তারিখে চেক করেছিলাম। এবার 11 তারিখে আমি চেক করিনি, হতে পারে 11 তারিখেও আপডেট হয়ে যেতে পারে, আমি সেটা জানি না। কিন্তু আমি 11 তারিখ গ্যাপ দিয়ে পরে 12 তারিখে চেক করে দেখেছিলাম যে হয়ে গেছে। সেটা 11 তারিখও হতে পারে, কিন্তু আমরা 12 তারিখই ধরি। তো 2 তারিখে আমি এটা সব ডকুমেন্ট আপলোড করেছিলাম, তো 12 তারিখে এটা কমপ্লিট হয়েছে। মানে কতদিন লাগলো? 10 দিন লাগলো। ঠিক আছে, তারপর এই যে আরেকটা দেখুন, এইটা আমি 3 তারিখে আপলোড করেছিলাম, এইটাও আমি 12 তারিখে দেখলাম কমপ্লিট হয়ে গেছে। এটাও আমি 11 তারিখে চেক করিনি, এবার 11 তারিখে হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আমরা 12 তারিখ, যেহেতু 12 তারিখ দেখেছি, আর 10 তারিখে দেখেছিলাম, 10 তারিখে কমপ্লিট হয়নি, তো 12 তারিখে কমপ্লিট হয়েছে। তো এইটা ধরলে মোটামুটি 9 দিন আমি ধরছি। 3 তারিখে আমি আপলোড করেছি, 12 তারিখে কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এইটা দেখুন, এটা আমি 5 তারিখে আপলোড করেছিলাম আরেকটা আধার কার্ড, এইটাও 12 তারিখে হয়ে গেছে। এটা কদিন লাগলো? 12 তারিখে এটা হলে মোটামুটি ওই 7-8 দিনের মতন লাগছে, তাই তো? ঠিক আছে, তারপর আরেকটা দেখাচ্ছি। এই যে দেখুন, এটা 6 তারিখে আমি আপলোড করেছিলাম, কিন্তু এটা 12 তারিখে কমপ্লিট হয়নি, হয়তো আর 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন এবার আমরা কল রেকর্ডিংটা শুনে নিই। আধারের জন্য তালিকাভুক্তি করার পদ্ধতি জানতে 1 টিপুন। কিভাবে আধার আপডেট করবেন তা জানতে 2 টিপুন। তালিকাভুক্তি বা আপডেটের জন্য প্রয়োজনীয় নথি সম্পর্কে জানতে 3 টিপুন। যদি আপনি তালিকাভুক্তি বা আপডেট করতে কোনো অসুবিধার সম্মুখীন হন 4 টিপুন। হারানো বিশদ পুনরুদ্ধারের প্রক্রিয়া জানতে 5 টিপুন। আধার SMS পরিষেবা সম্পর্কে জানতে 6 টিপুন। কিভাবে আধার পিভিসি কার্ড অর্ডার করবেন তা জানতে 7 টিপুন। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে 9 টিপুন। অনুগ্রহ করে অপেক্ষা করুন যতক্ষণ না আমরা আমাদের পরবর্তী উপলব্ধ প্রতিনিধির কাছে আপনার কল স্থানান্তর করছি। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই কলটির মান এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে রেকর্ড করা হতে পারে। यदि आपका आधार 10 साल पहले जारी किया गया था और इसे अपडेट नहीं किया गया है, तो यह सुझाव दिया जाता है कि आधार में जनसांख्यिकीय जानकारी की निरंतर सटीकता के लिए सहायक दस्तावेजों को अपडेट किया जाए। নমস্কার, আধার সম্পর্ক কেন্দ্রে আপনাকে স্বাগত জানাই। আমার নাম প্রীতি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে আপডেট করার পর, মানে ডকুমেন্ট আপলোড করার পর মোটামুটি ম্যাক্সিমাম কতদিন লাগতে পারে এই প্রসেসটা কমপ্লিট, মানে আপডেট 30 ডেজ। 30 ডেজ। অধিক সাহায্যের জন্য আপনার নামটা কি আমি জানতে পারি? গোপাল কৃষ্ণ দাস। দয়া করে স্টেটের নামটা বলুন। গোপালজি, ওয়েস্ট বেঙ্গল। ধন্যবাদ। তো শুনলেন কল রেকর্ডিংটা। তো আমরা কি জানতে পারলাম? আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করার পর
প্রায় আপ টু 30 ডেজ মানে 30 দিন সময় লাগে। মানে যেদিন আপনি আপলোড করলেন ডকুমেন্ট, তারপর ভেরিফিকেশন প্লাস ভ্যালিডেশন কমপ্লিট হতে আপনার মোটামুটি 30 দিন টাইম লাগে। মানে আপনি যেদিন আপলোড করলেন তার থেকে হয়তো 4-5 দিন পরেও হতে পারে, প্লাস 8 দিন পরেও হতে পারে, 10 দিন পরেও হতে পারে, 15 দিন পরেও হতে পারে, 20 দিন পরেও হতে পারে, ঠিক আছে, 25 দিন পরেও হতে পারে, ঠিক আছে। তা আমারগুলো যেরকম দেখালাম 8 দিন 10 দিন এরকম করে লেগেছে, ঠিক আছে। তার আগেও আরো কয়েকদিন আগেও হয়ে যেতে পারতো, বা হয়তো আপনার আরো বেশি টাইমও লাগতে পারে। মানে ম্যাক্সিমাম আপনার 30 দিন টাইম লাগে। এবার আপনি যেদিন আপলোড করলেন তারপর থেকে আপনার টাইম শুরু হয়ে গেল। এবার কতদিন লাগবে এক্সাক্ট টাইমটা বলা যাচ্ছে না, তবে আপনি যেদিন শুরু করলেন তার থেকে 30 দিনের মধ্যে হবে। যদি 30 দিনের মধ্যে না হয়, 30 দিন পার হয়ে যায়, তারপরেও যদি আপনি দেখেন যে আপনার ভ্যালিডেশনটা কমপ্লিট হয়নি, এখনো আন্ডার প্রসেসে আছে, তাহলে আপনি একটা জিনিস করতে পারবেন। সেটা হলো এই যে সাইডে আমি হেল্পলাইন নাম্বার দিয়েছি, এই নাম্বারে আপনারা কল করে কাস্টমার কেয়ারে আপনি আপনার ব্যাপারটা বলতে পারেন যে আমি আধার কার্ডে ডকুমেন্ট আপলোড করেছিলাম, এখনো পর্যন্ত ভেরিফিকেশন স্টেজে পড়ে আছে, এখনো পর্যন্ত এটা কমপ্লিট হয়নি, আন্ডার প্রসেসেই এখনো পর্যন্ত আছে। তো কেন হয়নি, কি কারণে, মানে কি ইস্যু আছে যেই জন্য হচ্ছে না, ঠিক আছে, বা যদি হয় আর কদিন লাগতে পারে, এইসব বিষয় নিয়ে আপনারা কাস্টমার কেয়ারে কল করে জিজ্ঞেস করে নিতে পারেন, ওরা আপনাদেরকে পুরোপুরি হেল্প করে দেবে, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, কারণ এরকমই নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আসতে থাকে। আর আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তার মাধ্যমে সেই পেজগুলোকেও ফলো করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তার মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।